আসসালামু আলাইকুম। আসলে কি বলবো? এসবি নাইমের যে কেয়া, ওরা আসলে আমি শুনছি যে ওরা নাকি ভাই বোন ছিল। এসবি নাইম পেজের কেয়া উনি বড় আপু ছিলেন ওনাদের। তো উনি মারা গেছেন গত কয়েকদিন হলো। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস। আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। হয়তো সাময়িক পৃথিবীতে আসছি, ছেড়ে যাব। এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নারী তোমাকে জন্য কোনো পরপুরুষ বেপর্দা পর্দা ছাড়া না দেখে। আমরা টাকার কাছে এতটাই অসহায় হয়ে গেছি যে টাকার জন্য আমরা নিজেদের চেহারাটা সৌন্দর্যটা ফুটিয়ে তুলি ক্যামেরার সামনে। তো এসবি নাইমের সেই কেয়া আপু কিন্তু মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সকল প্রকার ভুল ভ্রান্তি, ছোট বড় কোনো গুনাহ যদি সে করে থাকে তাকে মাফ করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এবং এই কেয়া আপুর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা যে মেয়েগুলা পেজ খুলি, মানে অর্ধলঙ্গ অবস্থায় পেজে ভিডিওগুলো আপলোড দেই, যে নারীগুলা অনেক সময় উলঙ্গ হয়ে যায় শুধু টাকা কামানোর জন্য। আসলে টাকা মুখ্য বিষয় নয়। কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে কি হিসাব দেবেন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তো সমস্ত মেয়েদের, সমস্ত নারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন এবং তারা যেন এই প্রকার ভিডিও থেকে, সকল প্রকার ভিডিও, টিকটক, ফেসবুকিং থেকে বিরত থাকেন এবং আল্লাহকে ভয় করেন। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর সামনে তারা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন একজন পর্দাশীল নারী হিসাবে। আজকে ফেস দেখায়ে ভিডিও করা না, আপনি পর্দার আড়ালে থেকেও ভিডিও করতে পারবেন। সেটা যদি করেন তাহলেও সেটা পর্দার বরখেলাপ হয় না। কিন্তু এখন আবার দেখি মাঝে মাঝে কিছু কিছু মেয়ে ছেলে পর্দা বোরকা এমন কায়দায় পড়ছে, এমনভাবে টাইট ফিটিং বোরকা পড়ছে দেহের সাথে আটকায়, যে অন্য ছেলেকে আকৃষ্ট করার জন্য। আসলে এগুলা করেন না আপু। আপনি হিসাব দিতে পারবেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে কি রকম আচরণ করবে। এটা ডিপেন্ড করছে আপনার পৃথিবীতে আপনি আল্লাহর সাথে কি রকম সম্পর্ক গড়ে তুলছেন। সবাই আল্লাহর উপরে ভরসা রাখেন এবং এই রকম ভিডিও থেকে বিরত থাকেন। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইসলামের পথে চলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো আপনাকে আমাকে মাফ করতেও পারেন।